হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমরা সকালবেলা স্নান ধান করে রেডি হয়ে মোটামুটি চলে এসেছি আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে। আর পুরো রেস্টুরেন্টটাই ভেজ। ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা, রোদ এখনও ভালোভাবে সেরকম ওঠেনি। তো আমরা এখানে খাবার দাবার মোটামুটি অর্ডার করে দিয়েছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের, আর একটু হেভি ব্রেকফাস্টই করব আমরা এখানে, কারণ যাব আজকে নাথুলা পাস, ছাঙ্গুলেক ওই সাইডটা। তো আমাদের হোটেল থেকে মোটামুটি যেতে 3.5-4 ঘন্টা লাগবে। তো সেই জন্য একটু হেভি ব্রেকফাস্ট করাটা দরকার। তো আমি এখানে একটু স্যান্ডউইচ নিয়েছিলাম ফার্স্টে, আর ছিল পুরি, কারণ আমার মেয়ে খুব পুরি খেতে ভালোবাসে, আর আমার বর খেলো ইডলি। তো সবগুলো মিলেই মোটামুটি ভাগ ভাগ করে সবাই খেলাম। একদম গরম গরম খাবার সার্ভ করছিল ওরা, তোমরা দেখেও বুঝতে পারছো পুরো ধোঁয়া উঠছে। আর খাবারের টেস্টও ভীষণ সুন্দর ছিল। তো খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর এই হোটেলটা দেখছো, এটা হচ্ছে ড্যানি ডেনজংপার হোটেল। তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে, উনি একজন অ্যাক্টর। যেতে যেতে আবার ড্রাইভার ছেলেটি আমাদেরকে এক গল্প শোনালো। ও বলছে কোভিডের সময় নাকি প্যান্ডা, লিওপার্ড এরা সব লোকালয়ে বেরিয়ে এসেছিল, এমনকি এমজি মার্গেও ওদেরকে দেখা গেছে, জানেন তো? আমি তো শুনে পুরো অবাক। আর ও বলছে আপনারা শোনেননি, আমাদের এখানকার লোকাল নিউজ পেপারে তো নিউজটা বেরিয়েছিল। আর কোভিডের সময় তো এরকম অনেক জায়গায় হয়েছিল, যে সমস্ত পশু পাখি হয়তো চট করে বেরোয় না, লোকালয়ে আসে না, তারাও রাস্তায় বেরিয়ে এসেছিল। আচ্ছা, এই পাঁচিরে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের ওখানকার লোকাল জেল। আর আমরা নাথুলা পাস যাচ্ছি শুনে আমাদেরকে এক বন্ধু সাজেস্ট করেছিল যেন আমরা অবশ্যই অক্সিজেন মাস্ক নিয়ে যাই। মানে ওরা একবার গিয়েছিল, ওদের অক্সিজেনের প্রবলেম হয়েছিল, তো রাস্তায় ওরা বিক্রি করছিল। তো ওখান থেকেই আমরা একটা অক্সিজেন মাস্ক আর একটা কর্পূরের কোটো নিয়ে নিয়েছি। রাস্তায় এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগগুলো ওদের ওখানকার মানুষ, মানে বুদ্ধিস্টরা কেউ মারা গেলে এই ফ্ল্যাগগুলো লাগানো হয়। লোকালয়ে লাগিয়ে রাখার তো সেরকম কোনো জায়গা নেই, তাই ওরা এখানে এসে লাগিয়ে দিয়ে যায়। প্রায় চলে এসেছি এখানে, মাত্র 25 কিলোমিটার মতো আর দেখাচ্ছে। অবশেষে বরফের দেখা মিলল। এতক্ষণ তো আমার মেয়ে প্রায় ঝিমিয়ে গিয়েছিল, ঘুম ঘুম পাচ্ছে বলছিল, কিন্তু এখন বরফ দেখে বেশ এনার্জি একদম হাই উঠে গিয়েছে আবার। এতক্ষণ তো মোটামুটি ঠান্ডা লাগছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। গাড়ির কাঁচটা একবার খুলতেই দমকা বাতাস এমনভাবে গায়ে লাগলো, গোটা গাটা মনে হচ্ছে একদম শিউরে গেল। সেই যে পৌঁছে গেছি, মারাত্মক হাওয়া বইছে চারিদিকে, কনকনে ঠান্ডা একদম, প্রায় টেম্পারেচার -2 এর কাছাকাছি। আর চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে না? মনে হচ্ছে চারিদিকে কেউ বরফের চাদর বিছিয়ে দিয়েছে। এত সুন্দর দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করা ভীষণ কষ্ট। ওর বাবা বারবার জিজ্ঞেস করছিল যে অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে কিনা, কিন্তু ও তো সেই বেশ ভালোই আছে, ভীষণ এক্সাইটেড আইস দেখে। ও তো না করছে, কিন্তু তাও ওর বাবা একবার অক্সিজেন টানিয়ে দিল ওকে। ওর তো কোনো সমস্যা হচ্ছে না, এদিকে ওর বাবাই প্যানিক করে করে অস্থির। আর এই যেটা টাওয়ারের মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা চায়নার মধ্যে পড়ে যাচ্ছে, মাঝখান দিয়ে বর্ডার। সময় দেখতে গিয়ে ঘড়িতে দেখলাম 4:30 মতো বেজে গেছে। তো আমি তো একটু অবাকই হলাম, কারণ এখানে পৌঁছানোর একটু আগেই ঘড়ি দেখলাম, তখন দেখছিলাম 12:30 বাজে। এবার অতটা টাইম তো আমরা এখানে কাটিয়ে ফেলিনি যে 4:30 বেজে যাবে। তখন আমি কল্যাণকে বললাম যে দেখো তো কটা বাজে ঘড়িতে। ও আমাকে সেম টাইম বলছে। আমি বললাম কি ব্যাপার, এইরকম দেখাচ্ছে কেন? তো বলছে যে এখানে তো চীনের টাইম জোনটা ধরে নেয়, ওই জন্য চীনের টাইমটাই শো করছে। তো আমার তো এটা জানা ছিল না, আমি প্রথমবার জানলাম। আর এত কিছুর মধ্যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, আমরা আইস বুটগুলো সাথে করে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি রাস্তায় দোকানগুলোতে সব রেন্টে দিচ্ছিল, কিন্তু আমরা অতটা গুরুত্ব দিইনি। অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভারটা ছিল সে বলল যে রাস্তা থেকেই আপনারা অনেক আইস পাবেন। এবার সেরকমভাবেই আমাদেরকে রিলসও দেখাচ্ছিল, কিন্তু আমরা যখন রাস্তায় ঢুকি সেরকম আইস দেখতে পাইনি, খুব সামান্য ছিল। ও রিলসে যেরকম দেখাচ্ছিল সেই রকম ছিল না। এবার ও বলছে আগের সপ্তাহে আমি এসেছিলাম, আগের সপ্তাহে এইরকমই ছিল এখানে আইস। এবার কাশ্মীরে আমাদের সঙ্গে একটা এই নিয়ে ভীষণ স্ক্যাম হয়েছে। আমাদেরকে আইস দেখতে পাবেন বলে সেই ঘোড়ায় করে 7-8 কিলোমিটার উপরে নিয়ে যেত, এবার আইস দেখতে পেতাম না আমরা। অ্যাকচুয়ালি আমরা সিজনেও সেরকম গেছিলাম না কাশ্মীরে, আইসের সিজন তখন ছিল না, তবু ওইটাই মাথার মধ্যে ঘুরছিল হয়তো আইস পাবো না। আইস বুটসগুলো নিয়ে আসিনি, সেই জন্য একটু পা স্লিপও করছে, জামা কাপড়ও অনেকটা ভিজে গেছে, জুতো টুতোগুলোও ভিজে গিয়েছিল। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। দেখেছো শুধু বরফ, মানুষ যে যেখানে পাচ্ছে সে সেখানে দাঁড়িয়ে শুধু ছবি তুলছে আর রিলস বানাচ্ছে। একটা ফ্যামিলিকে দেখলাম, ওরা মনে হয় 2 বন্ধুর সাথে ফ্যামিলি নিয়ে এসেছিল। ওদের বাচ্চাগুলো সেই দুজনার বাচ্চাই 7-8 মাস বয়স, ওদেরকে সেই অক্সিজেন দিচ্ছে আর ওরা বরফে ছবি তুলছে আর রিলস বানাচ্ছে। এই যে পৌঁছে গেছি এবার ছাঙ্গুলেক।
ভীষণ সুন্দর আর ক্রিস্টাল ক্লিয়ার একদম জল, চারিদিকটা বরফের পাহাড়ে মোড়া, এত সুন্দর লাগছে। আসলে এই দৃশ্যগুলো চোখে দেখা মানে চোখেরও একরকম শান্তি। আমরা তো গেছি এপ্রিলের প্রথম দিকে, তাই জলটা মোটামুটি দেখতে পাচ্ছি, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাকি এই জলটা পুরো একদম বরফে ঢাকা থাকে। আবার বসন্তকালে নাকি চারিদিকটা একদম ফুলে ভরপুর থাকে। এটা হচ্ছে ইয়াকের ওপর বসে আমরা খানিক ছবি টবি তুললাম, এরপর বেরিয়ে পড়লাম বাবা মন্দির যাওয়ার পথে। কিন্তু আনফর্চুনেটলি বাবা মন্দিরের ভিডিওগুলো আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেল আমার কাছ থেকে। ভিডিও নিয়েছিলাম বাবা মন্দিরের, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, খুব খারাপ লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে, ভাবেই ভিডিওগুলো আর রিকভার করতে পারলাম না। তো যাই হোক, এখানে হোটেল আসার পথে ভীষণ খিদে পেয়েছিল, তো এখানে খাবার দোকান দেখে একটুখানি নামলাম, একটু মোমো খেলাম, একটা মশলা অমলেটও নিয়েছিলাম, হাফ হাফ করে আমি আর কল্যাণ খেলাম, আর মেয়ে একটু ম্যাগি খেলো। ব্যাস, এবার যাব হোটেলের পথে। পরের পার্টগুলো অবশ্যই তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।